নমস্কার, স্বাগত সবাইকে। পাওয়া আর না পাওয়া এটা নিয়ে আমরা ভাবি সবাই মানুষ, যে আমরা কি পেলাম আর কি না পেলাম। আমি তো বারবার করে বলি যে পাওয়া না পাওয়া নিয়ে আপনি চিন্তা করুন। আপনার জীবনে পাওয়া যদি কম থাকে, না পাওয়া যদি বেশি থাকে, তাহলে তার ইজ ইকুয়াল টু এ ক্লিয়ার ম্যাথমেটিক্স, ক্লিয়ার অ্যালজেব্রা, যে দ্যাট ইজ ইকুয়াল টু আপনার মধ্যে দুঃখ থাকবে। আপনার পাওয়ার জায়গাটা কম, না পাওয়াটা বেশি, ইজ ইকুয়াল টু দুঃখ। এই সমীকরণ আপনি বদলাতে চাইছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন পর্যন্ত। তাতে কি হচ্ছে? আপনার কর্মজীবনের প্রতি আপনার স্ট্রেস আসছে, আর রাতের বেলায় আপনার ঘুম নষ্ট হচ্ছে। এটা প্রত্যেকটা মানুষের ভাবনা যে আমার পাওয়া যাতে আরও বাড়ানো যায়। মানুষ পাওয়া বাড়ানোর কথা ভাবছেন, বাট ক্রেডিবিলিটি বাড়ানোর কথা ভাবছেন কি? আজকে এই যে আমরা বিভিন্ন যোগ, মুহূর্ত, অমাবস্যার কথা বলি, পুজো অর্চনার কথা বলি, আধ্যাত্মিকতার কথা বলি, শ্রীদেব বলেন এই সমস্ত কিছুর অর্থ হচ্ছে এটাই যে তোমার ক্যাপাবিলিটি বাড়াও, তোমার কার্যক্ষমতা বাড়াও, তোমার এনথুয়াজিজম বাড়াও, তোমাকে ইন্সপিরেশন তোমার যেটা আছে তাকে আরও বেশি বাড়াও। আর কিচ্ছু না। আমরা শুধু পাওয়ার পেছনে খুঁজি। আমরা নিজেদের ক্রেডিবল করবার কথা চিন্তা করি না, ভাবনার মধ্যেও আনি না। আজকে এই যে অমাবস্যার কথা বলা হচ্ছে, আপনারা জানেন যে 22 তারিখ আগস্ট অমাবস্যা, 5ই ভাদ্র একটা বিশেষ অমাবস্যার দিনে হয়। একে আলোক অমাবস্যা বলা হয়। মানুষকে দান করতে হয়, মানুষ কল্যাণ করতে হয়, মানুষের ভালো কথা ভাবতে হয়। কিন্তু কেন? তার কারণ হচ্ছে এই ধরনের যোগ আপনার মধ্যে ঐশ্বরিক ঊর্জার আগমন ঘটাতে পারে। ইটস এ ইম্প্যারালাল ইকুয়েশন উইথ অল দ্য আদার্স ইকুয়েশন। আপনি যদি তুলনা করেন তাহলে এই ধরনের অমাবস্যা আপনাকে অতিরিক্ত প্রাণোচ্ছল করতে পারে, অর্থাৎ আপনার মধ্যে উদ্দীপনা, আপনার শক্তি, ভেতরের ক্ষমতা একে বাড়াতে পারে। এটা বারবার করে আমরা আলোচনা করি। আজকে শ্রীদেব যখন রয়েছেন, আদি শ্রীদেবের থেকে আমরা এই জায়গাটা শুনবো বা জানতে চাইবো। বাই দ্য ওয়ে, অমাবস্যায় সব কিছু হবে, সবাই বলছেন। এখানে যারা অনুষ্ঠান করছেন তারা বলছেন। আমি আজকে সকালবেলায় অ্যাস্ট্রোলজার্স বলে ইউটিউবে সার্চ করেছি, দেখছি যে আমাদের এখান থেকে তো কত বেশি মানুষ মানে ঝুড়িয়ে আসার কথা বলছেন। মানে ইউ কান্ট ইমাজিন। মানে মনে হবে যেন ঝুড়ি ভালো আপনার হবে অমাবস্যায়। কিন্তু আসল সত্যটা কি? মানুষের সমস্যা সমাধানের জন্য, মানুষের পাওয়ার জায়গাটাকে বাড়ানোর জন্য, না পাওয়ার জায়গাটাকে মিনিমাইজ করবার জন্য, কমানোর জন্য, এটা কি একটা অমাবস্যায় হবে নাকি ইটস এ রেগুলার প্ল্যান? এটা ছোট ছোট স্বপ্নের বাস্তবায়ন, ছোট ছোট স্বপ্নের পূরণ। যদি তাই হয়, যদি রেগুলার এক্সারসাইজ হয়, তাহলে আমরা অমাবস্যাকে কেন গুরুত্ব দিচ্ছি? আমরা কি করব? এমন কি করলে এই অমাবস্যা আমাদের জীবনে টার্নিং পয়েন্টে শুরু হতে পারে, স্টার্টিং হতে পারে? এটা আপনাদেরকে বলবো। কারা অনুষ্ঠান দেখছেন এখন আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যে লাইভ এবং পরবর্তীকালে রেকর্ডেড ফরম্যাটে আপনার ইউটিউব অনুষ্ঠান দেখবেন। এগুলো শুধু একটা 25 মিনিটের গল্প কথা নয়, এটা মানুষের জীবন চরিতকে অ্যানালিসিস করার একটা জায়গা। অর্থাৎ ইটস লাইক এ মিরর। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখবেন, আপনাকে শোধরাবেন। শ্রীদেব এটাই চান। আমি শ্রীদেবকে স্বাগত জানাবো আজকে। শ্রীদেব, এই যে আমাদের রেগুলার প্ল্যান, রেগুলার এক্সারসাইজ, এই ক্ষেত্রে অমাবস্যার গুরুত্ব, মানে তোমরা একটা ল্যান্ডমার্ককে ধরছো কেন? একটা দিনকে কেন ধরছো? এমন কি হবে এই দিনে যে যার ফলে তুমি বলছো যে মানুষের জীবনের অনেক না পাওয়া পূরণ হবে এবং পাওয়ার জায়গাটা প্রশস্ত হবে, খোলা হবে দরজাটা? কিভাবে? একদম। সবাইকে নমস্কার। প্রথমেই বলি যে আমি একদম সাধারণভাবে কথাটা বলি। এই দিনটাকে কেন ধরছি? কারণ এই দিনটা বছর শেষ হওয়ার আগেই একটা জিনিস তৈরি হয়ে যায়, সেটার নাম ক্যালেন্ডার, পঞ্জিকা। এবং এই পঞ্জিকা তিথি নক্ষত্র অনুযায়ী এই 22 তারিখ কৌশিকী অমাবস্যা আছে। স্পেশালি এই দিনটা ভালো। এবার এই দিনটা ভালো কেন সেটা বারবার বলেছি। স্বর্গরাজ্য থেকে প্রত্যেকটা জায়গা শান্তি লাভ করেছে এবং শান্তি পেয়েছে, এবং মায়ের অশেষ কৃপা আমাদের মধ্যে থাকে এবং দেবতাদের মধ্যেও ছড়িয়ে রয়েছে, যে কারণে সেটাকে সিদ্ধিলাভ করার মানে পাওয়া, একটা সিদ্ধিলাভ বলবো না। এবারে এই পাওয়ার মধ্যে হয়তো 2 রকম বা 3 রকম শ্রেণী বিভেদ আছে। একটা আছে সিদ্ধিলাভ,
একটা হচ্ছে মোক্ষ লাভ, একটা হচ্ছে সংসারের মধ্যে এই জড় নির্জড় মানে কী বলবো পদার্থের মধ্যে কিছু প্রাপ্তি। তো এটা যারা চায় লাস্টেরটা সেটা তাদের মধ্যে সেটা মনুষ্য সমাজের কাজ। বাকি সিদ্ধি লাভ অবশ্যই মায়ের কাছে প্রাপ্তি, মাকে দেখা পাওয়ার ইচ্ছে, মার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা। আরেকটা হচ্ছে মোক্ষ লাভ, হয়তো আমাদের মতো কিছু মানুষ আছেন যাদের একটা কী বলবো লক্ষ্য হয়ে গেছে যে যারা সত্যি বিপদে আছে বা যাদের সত্যি প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের সেই জায়গা থেকে হয়তো একটু বের করে নিয়ে আসার চেষ্টা। আমি বলবো না বের করে নিয়ে আসতে পারবো, আমরা বের করে নিয়ে আসার চেষ্টা, এটা হচ্ছে একটা পার্ট। তো এই পার্ট তোমরা জীবনের প্ল্যানিং করাও, মানে এই যে একটা পুজো অর্চনার পর তাকে কিছু গাইডলাইন দেওয়া বা সাজেশন দেওয়া, হাউ কুড হি অর শি উইল বি সার্ভাইভ ফ্রম দ্যাট ডেঞ্জারাস পজিশন অফ একদম হিজ অর হার লাইফ। একদম। এবং স্পেশালি আমি বলি যে সবসময় একটা কথা বলি যে কৌশিকী অমাবস্যাটা যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, এবং কী বলবো বাকিগুলোর যে কোনো গুরুত্ব নেই তা কখনোই নয়। প্রত্যেকটা অমাবস্যার নির্দিষ্টভাবে কিছু গুরুত্ব থাকে, তার সেক্ষেত্রে কৌশিকী অমাবস্যাটা প্রাপ্তির জায়গা থেকে অনেক বড়। তো যা আমাদের লাইফে কিছু হোক বা না হোক আমাদের লাইফে পাওয়ার জায়গাটা অবশ্যই দরকার আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কৌশিকী অমাবস্যাটাকে গুরুত্ব দেওয়া যেতেই পারে। শুম্ভ নিশুম্ভর মতো দুজন অসুরকে মা যখন হত্যা করে স্বর্গরাজ্যকে শান্তি লাভ করেছেন, তো আমরা তো কিঞ্চিত মাত্র, এবং আমাদের আশা, আমাদের চাওয়া, আমাদের মানে পাওয়া সমস্ত কিছু আরও কিঞ্চিত তার কাছে। তো সে চাইলেই সেটা দিতে পারেন, এবং আমরা যদি তাকে খুশি করতে পারি সেই দিনটাতে, তাহলে না পাওয়ার কোনো কারণ নেই। এবার একটা জায়গা বলবো যেটা শ্রীদেব চায় না, এটা আমরা বলি, শ্রীদেব কখনো নিজের প্রচার সেইভাবে চান না। আমি যেটা বলি যে ধরো কোনো একটা জায়গায় গেলে মানুষের মধ্যে বিশেষ ঊর্জা বা পাওয়ার আসতে পারে, এই জন্য বিশেষ বিশেষ মন্দিরে গেলে মানুষের অনেক পজিটিভ মনে হতে পারে। অন্ধকার বাড়িতে গেলে মানুষের ভুতুড়ে মনে হতে পারে, আতঙ্ক মনে জাগতে পারে। একদম আমার কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট প্রমোটিং ইউ, কিন্তু তুমি বছরে 365 দিনে সমস্ত অমাবস্যায় তারাপীঠ যাচ্ছ। একদম। আবার অনেকে আছেন যারা বেছে বেছে অমাবস্যায়, যার যখন ভালো লাগে বা যখন যাওয়া মনে হয় সে গেল, কিন্তু তুমি 365 দিন যাচ্ছ, মানে যতগুলো অমাবস্যা। তাহলে এই তোমাদের মতন যারা, আমি শুধু তোমার কথা বলছি না, তোমার মতো আরো হয়তো অনেকে যান, একদম, তাদের মধ্যে কি অতিরিক্ত ঊর্জা শক্তি বা মায়ের যে ক্ষমতা, মানে তমসা নাশ করবার যে ক্ষমতা, একদম, এটা কোনোভাবে ইনবিল্ড হয়? আমি তোমাকে প্রমোট করতে বলছি না, যেহেতু তুমি এটা অপছন্দ করো। যারা যান, মানে ধরো কেউ বছরের সমস্ত অমাবস্যাতে কোনো একজন ব্যক্তি তিনি তারাপীঠে যান, তার মধ্যে কি মায়ের আশীর্বাদ বেশি থাকে বা কোনো ঊর্জা, আমি আশীর্বাদ বলছি না কারণ অনেকে ভগবান নাও বিশ্বাস করতে পারেন, ঊর্জা বা পাওয়ার বেশি হয়? একদম একদম একদম। দেখুন, যদি স্পেশালি আমার মনের কথাটা জানতে হয় তাহলে আমার মনে হয় যে প্রতিটা অমাবস্যাতে ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা যে যজ্ঞের সামনে বসে থাকা বা তার যে তাপ বা বিরাট আগুন, মানে তুমি মাঝখানে ভিডিও দেখাচ্ছিলে আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ, বিরাট আগুন, মানে তোমরা ঘিরে বসে আছো সব। আমার মনে হয় ব্যাটারিতে যেরকম এনার্জি দেওয়া হয়, তারপর ব্যাটারিটা হয়তো বেশ খানিকটা লং টাইম চলে। তো আমার মনে হয় যে আমি ওইখানে থাকলে পরে ওই যজ্ঞটা হলে পরে, যদি যজ্ঞে কোনো কারণে আজ অব্দি আমার মিস হয়নি, তবু বলি যদি কোনোদিন হয়তো মিস হয় তাহলে হয়তো পরের মাসটা আমার দৌড়ানোর ক্ষমতা হারিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো স্পেশালি আমার মনে হয় এনার্জি যে জিনিসটা আছে না, সেটা আমরা মনে হয় ওখান থেকে পাই। এবং আমার একার কথা না, এরকম যারা বহু অমাবস্যাতে আমার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এবং আমার মনে হয় যে আমি যেখানে থাকি সেখানে আমার সাথে একটি ছেলে আছে যে ধরো লাস্ট 15-16 খান অমাবস্যাতে আছে, এবং প্রথম অমাবস্যাটা ছিল কৌশিকী অমাবস্যা। মায়ের আশীর্বাদ কি তাদের উপরে বেশি থাকে? আমি সত্যি মানে খাওয়া নাওয়া ছেড়ে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরে পড়ে থাকতেন, একই কথা উল্টো দিকে দেখলে বামাখ্যাপা সাধন ক্ষেত্রে পড়ে থাকতেন কার্যত। আমি এই কথাটা বলছি, পড়ে থাকা। তাহলে মানে মায়ের আশীর্বাদ যেমন, আমি কিন্তু তুলনা করছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিন্তু আমি বলছি যারা মায়ের পায়ে পড়ে থাকেন, ধরো তোমাদের মতো যারা সাধক, বা আমি ঠিক সাধক বলবো না, তোমাদের মতো যারা মানে রেগুলার কোর্সে তোমরা মায়ের ক্ষেত্রে যাচ্ছ। একদম একদম। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার সাথে যে ছেলেটি যে লাস্ট 16 খান অমাবস্যা ধরে প্রায় যাচ্ছে, তারও ফার্স্ট অমাবস্যা ছিল কৌশিকী অমাবস্যা, এবং তার প্রাপ্তি বলতে গেলে তার হয়তো এমন কিছু ছিল না, এবং সে যেখানে থাকতো সেই জায়গা বা সেই পরিস্থিতি, আর্থিক দিক, সেগুলো রাতারাতি চেঞ্জ হয়েছে তার লাইফে। এবং হওয়ার পর তার এত বিশ্বাস হয়ে গেছে, দাদা তোমরা যদি যেতে পারো ওই দিনকে, তোমরা যদি 4 ঘন্টা টাইম ওখানে মানে এনার্জি নিতে পারো, তাহলে আমার কি আছে, আমার কোনো কিছু দরকার নেই তো ওখানে, মা তো আমাকে এখন সব দিয়ে দিয়েছে, তো আমি যাব, আমি ওখানে বসবো। তোর কাজ হচ্ছে বসা, আহুতি দেওয়ার। আহুতিটা স্পেশালি তুমি জানো আমি কারোর জন্য কখনো পয়সা ধার্য করি না। আজ অবধি কেউ যদি বলে আহুতি দেওয়ার জন্য দেবাচার্য পয়সা নিয়ে, কারো কেউ বলতে পারবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয়
প্রত্যেকটা মানুষের অধিকার আছে আহুতি দেওয়ার, এবং লাস্ট টাইম মা সবার, হ্যাঁ একদম। এবং হ্যাঁ, এবার লোকে বলেন যে আহুতি দেওয়ার জন্য তো যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট সেগুলো তো একটা, সেগুলো ভগবান আমাকে যেটুকু দেন তার থেকে আমার মনে হয় যে আমি অ্যাটলিস্ট 200 লোককে আহুতি দেওয়ার ক্ষমতা রাখতে পারি। তো আগের বারও এসেছিল প্রায় 57 থেকে 58 জন, মালদা ছিল, বহরমপুর ছিল, আমাদের এই সাইডে কলকাতা থেকে অনেকে যাওয়ার হয়তো অনেক সময় সুযোগ হয় না, কিন্তু যায় না এটাও নয়, কলকাতার সাইডের থেকেও গেছে, প্রচুর গেছে। এবং তোমার ফলোয়ারি নিয়ম অবশ্য তো প্রায় 30-35 জন। এবার একটু কলকাতার মানুষের জন্য তাহলে বলি, যারা কলকাতার ভক্ত রয়েছেন, মায়ের ভক্ত, দেবাচার্য, আমি অনেকে বলে এই দেবাচার্য, এই নো, আই এম নট টকিং অ্যাবাউট দিস, কিন্তু একটা মিডিয়া, একজন মানুষ, কারোর তো হাত ধরে যেতে হবে, একদম মানুষ এমনি হাঁটতে পারবে, কিন্তু তবুও গার্জিয়ান প্রথমে তার হাত ধরেই হাঁটায়, বলে না যা তুই দৌড়ো প্রথম, তা নয়। তো সেই রকমই যারা কলকাতার বা কলকাতার পাশের, আমি স্পেশালি আজকে তাদের জন্য বলছি, যারা কলকাতার মায়ের ভক্ত রয়েছেন, তারা একবার শ্রীদেবের সঙ্গে তারাপীঠে কোনো বিশেষ দিনে উপস্থিত থেকে দেখুন। মানে সেটা হতে পারে যে কৌশিকী অমাবস্যার দিনও হতে পারে, এই কৌশিকী অমাবস্যা যেটা 22 তারিখে হবে, এছাড়া যে কোনো সময় আমি কলকাতার দর্শকদের জন্য বিশেষ করে অনুরোধ করছি। তারপরে ধরো বাইরের কিছু কাস্টমার আছেন যারা মানে ইন্ডিয়ার বাইরে আছেন, তারা ফোন করেন, তাদের জন্য একটা টাইম রাখতেই হয়, যজ্ঞটা দেখানো, পুজোটা দেখানো, তারা তাতে কি বলবো শান্তি লাভ, মানে শান্তি পাই অ্যাটলিস্ট, কারণ তারা তো সামনে তোমার অনুষ্ঠান মনে ভিডিওগ্রাফিও হয়। হ্যাঁ, ভিডিওগ্রাফি হয়, এবং আমি স্পেশালি যেটা ইউটিউবে আগে দিতাম, কিন্তু যেটা হয় না ওখানে নেটওয়ার্কের খুব বড় একটা ইস্যু আছে, এটা একটা বড় সমস্যা। কৌশিকী অমাবস্যার দিন কিন্তু জ্যামার লাগানো থাকে, একদম জ্যামার লাগানো থাকে, সেদিকে কৌশিকী ফলোয়ার কিন্তু কম বেশি থাকে, কারণ লোকের যখনই ভিড় হয়ে যায় তখনই সিকিউরিটি বেড়ে যায় ওখানে। তো এটা একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে মেন জিনিস যেটা হচ্ছে বাস্তু থেকে শুরু করে বিয়ে পর্যন্ত প্রতিটা জায়গায় খুব ভালো কথা আছে যে মনে করে বাস্তু, এই বাস্তু নিয়ে একটু আজকে তোমার সঙ্গে আলোচনা করি, কিন্তু তার আগে সেটা একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নেব, দ্রুত বলবেন যে কে আছেন ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন কোথা থেকে বলছেন? আমি ঠাকুরপুকুর কদমতলা থেকে বলছি। আচ্ছা বেশ, ঠাকুরপুকুর কদমতলা থেকে। দেওরের সম্বন্ধে আমি জানতে চাই। দেওরের সম্পর্কে বলুন, ওনার নাম বলুন। স্বপন ভট্টাচার্য। স্বপন? স্বপন স্বপন ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 26/6/1979। 26/6/1979। টাইম বলুন, টাইম বলুন। সন্ধে 7:10। সন্ধেবেলা 7:10। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আমাদের প্রোগ্রাম কি শোনেন আপনি? যে ধরনের আলোচনা আমি প্রতিদিন স্যারের প্রোগ্রাম দেখি। আচ্ছা, কেন বলুন তো, কেন বলুন তো প্রত্যেকদিন শোনেন কেন? মানে একটা ইন্টারেস্টিং জিনিস তো মানুষ সব সময় শোনে বা দেখে, একটা ইন্টারেস্টিং বই মানুষ পড়ে। অ্যাকচুয়ালি স্যারের প্রোগ্রাম, আমার স্যার যে ওপিনিয়ন গুলো দেন আমার খুব ভালো লাগে, আমার সেগুলো আমি মন থেকে মানি, বিশ্বাস করি যে স্যার যেগুলো বলেন সেগুলো ঠিক। তাই জন্য এবার এবং স্যারের কাছে যাওয়ার আমার খুব ইচ্ছাও আছে। দেখি আমি এই সামনেই বিহালায় যদি কোনো স্যারের থাকে আমি গিয়ে স্যারকে দেখাবো। একদম প্রতি মুহূর্তে ইনোভেশন আমরা চেষ্টা করি করার, নতুন কিছু। প্লিজ আজকে আপনার এই স্বপন বাবুর জন্ম ছিল, ঠিক আছে। আচ্ছা, এদিকে রাশি হচ্ছে কর্কট, লগ্ন হচ্ছে ধনু, জানা আছে? না না না। আচ্ছা, কর্কট রাশি, ধনু লগ্ন, দ্বিতীয়া শুক্লপক্ষের জন্ম। দ্বিতীয়া শুক্লপক্ষের জন্ম মানে জাতকের 13 বছর বয়সের পর থেকে, মানে কি বলবো, পরিশ্রম, মানে চারপাশ থেকে যেন একটা বেঁধে আসা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এবং দেবগণ। দ্বিতীয় হচ্ছে যে জন্মছক অনুযায়ী শুক্র সক্ষেত্রী, এবং বাকি সবগুলো মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, লগ্নের সেকেন্ড হাউস, থার্ড হাউসে কিন্তু 4th, 5th, 6th হাউসে শুক্র মঙ্গল। আচ্ছা, 7th হাউসে হচ্ছে রবি, অষ্টমে রবি বুধ চন্দ্র। আচ্ছা, একাদশে হচ্ছে শনি রাহু, দ্বাদশ শনি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, নবম। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম কিছু নেই, একাদশ কিছু নেই, দ্বাদশ কিছু নেই। দেখুন, প্রথমেই বলি, এখানে লগ্নভঙ্গ একটা কালসর্প দোষ তৈরি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগে বলে দিই, তারপর আপনি বলবেন আপনার কি জানার আছে। বৈবাহিক জীবনটা আমার হিসেবে খুব একটা ভালো হওয়া উচিত না, ডিস্টার্ব পাওয়া উচিত। এবং শুক্রমঙ্গল একসাথে থাকলে পরে কি হয়, শুক্রমঙ্গল থাকলে পরে এই বৈবাহিক জীবন থেকে শুরু করে কর্মজীবন প্রতিটা জায়গাতেই না একটা অসন্তোষের বলবো ছায়া ফেলে। শনি রাহু একসাথে রবির ঘরে বসে রয়েছে, জীবনে যে ধরনের প্রতিষ্ঠা বা যে জিনিসগুলো ওনার রিকোয়ারমেন্ট ছিল
সেগুলো থেকে অনেক দূরে আছেন। আলটিমেট যদি বলেন, দেখুন বৃহস্পতি চন্দ্র একত্রে রয়েছে, জীবযোগ, জীবনে কখনো না কখনো এমন একটা সময় আসবে খুব ভালো, সেই জায়গাটা বেটার জায়গা দেবে এবং পরিচয় দেবে। কিন্তু তা সত্ত্বেও বলি, সেটা অবশ্যই অষ্টম ঘরে যতটা পাওয়া উচিত ছিল ভদ্রলোকের লাইফে, ততটা উনি হয়তো পেয়ে ওঠেননি এখনো পর্যন্ত। এবার এই বলা কথাগুলো ওনার জীবনে, অর্থাৎ স্বপনবাবুর জীবনে কতটা ঘটেছে বা ঘটছে, সেগুলো একটু আপনার থেকে শুনবো। হ্যাঁ বলুন। বলবো কি আমি? হ্যাঁ বলুন। আপনি শুনতে পেয়েছেন তো ওনার কথাগুলো? হ্যাঁ, এবার বলুন যে স্বপনবাবুর জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে কিনা। সেইগুলো অতটা আমি ঠিক করতে পারবো না, তবে হ্যাঁ একটুখানি হতাশা ভাব, বুঝেছেন তো? এখন হতাশা, এই ভালো ভালো বাচ্চাদের সাথে ভালো বিয়ে করছি, কিছুক্ষণ বাদেই আবার যেন কেমন যেন ভারাক্রান্ত, মানে অশান্তি, ঘরে অশান্তিও চলে। হ্যাঁ বুঝেছেন তো, মানে কারোর সঙ্গে কথা বলছে না, কারোর সঙ্গে এরকম, আবার যখন ঠিক হয়ে যায়। হ্যাঁ এইরকম ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। আর বিয়ে খাওয়ার জন্য এত চেষ্টা করছি, কোথা থেকে তাহলে আজকে যে কথাগুলো উনি বললেন সবই তো আপনি তো ঘুরিয়ে সেটাই বলছেন। একদম ওই জন্যই আমি বলছি। তাহলে জীবনের একটা লড়াই, স্ট্রাগল, তার থেকে না পাওয়া, হতাশা, অশান্তি, মুড সুইং, সবই তো উনি বললেন। বউ হয়ে এসছি না, ও এর মধ্যে এই জিনিসটা কিন্তু আমি দেখি। হ্যাঁ, কিন্তু আমরা একটা মেয়ে সন্ধান ওই এবিবি ওয়েডিং এও দিলাম, তাতেও না হলো। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা দিলে হবে না। আমার কথা হচ্ছে, ধরুন একজন মেয়েকে আপনি পেলেন, এবার উনি যদি জীবনে চূড়ান্ত অসুখী থাকেন, উনি আরেকজনকে সুখ দেবেনটা কি করে? ওনার মধ্যে সন্তুষ্টির একটা অভাব থাকবেই আগাগোড়া। আমার মনে হয় আপনি যেদিনকে বউ হয়ে এসেছিলেন সেদিন থেকে আপনি যদি দেওয়ারকে খেয়াল করতেন, কখনো দেখতেন সন্তুষ্টির একটা অভাব ওনার মধ্যে, আত্মসন্তুষ্টি যেটাকে বলি, সেই জায়গাটাতে একটা অভাব কিন্তু অবশ্যই চলে আসছে। আর একটা কথা কি, ও আমাদের কথা না একদম শোনে না, যে ঘরে দুজনের কথা শোনে না, ও একজনের কথাই শোনে, ও আমার দিদির কথা শোনে, কিন্তু তাতেও দেখতে একটু অশান্তি, বুঝেছেন তো, ঘরে ঘরে অশান্তি হয়ে যায়। মূলত তোর জায়গাটাই প্রবলেম। এটা কেন হচ্ছে শ্রীদেব একটু? না দেখো, রবির ঘরে শনিবাবু একত্রে বসে রয়েছে, শুক্র মঙ্গল একত্রে বসে রয়েছে, এর অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন কি? আর এখন এইসব অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন ভেবে তো স্পেশালি লাভ নেই, কারণ এই মুহূর্তে দেখো 79-এ জন্ম ওনার, কেমন? তো আমার মনে হয় এগুলো নিয়ে আরো অনেক আগে, মানে ইট ইজ টু লেট অলরেডি। না, আর একটু আগে থেকে করলে একটু ভালো রেজাল্ট। এখন উনি রেজাল্ট যদি পানো, উনি কত বছর বয়সে গিয়ে পাবেন? তারপর 46 বছর বয়স, এখন 46 বছর বয়স, বুঝতে পারছেন তো? 50 দুদিন পরে উনি এখন উনি কবে বিয়ে করবেন, কবে আর কি করবেন আপনি বলুন দেখি। হ্যাঁ সে তো ঠিকই, সেটা এখন সময়টা নেই, ওই জন্য বলছি। এখন এরকমও মনে হচ্ছে, মা বেঁচে আছেন, বুঝতেই পারছেন, মায়ের মধ্যে একটা টেনশন কাজ করছে। আপনারা একবার ওনাকে নিয়ে শ্রীদেবের কাছে এসে কনসালটেন্সি নিতে পারেন, কনসাল্ট করতে পারেন যে কোনো রাস্তা আছে কিনা বা উপায় আছে কিনা। টিভিতে সবকিছু বলাটা উচিত নয়, ঠিকও নয়, কারণ ওনার জন্য মেয়ে দেখা হচ্ছে, পরবর্তীকালে অনেক প্রবলেম আসতে পারে। হ্যাঁ, মানে যেখানে সম্বন্ধ দেখছেন বা কথা হচ্ছে, কাজে ওনার ভেতরকার কথা ভেতরে থাকা ভালো। আপনারা চেষ্টা করে অনলাইনে যোগাযোগ করতে পারেন। নিচের দেওয়া যে বুকিং নাম্বার রয়েছে 9051687602, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশের যে আরেকটা নাম্বার রয়েছে 9339512386, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও করতে পারেন। কাউন্সিলিং করিয়ে যদি মনে হয় যে ওর ভালো কিছু রয়েছে, সেদিকটা এগোন। আমার মনে হয়, যা বুঝতে পারছেন, যেটুক ভালো রয়েছে সেদিকে এগান। যদি মনে হয় ওনার ব্যবসা করতে চান বা কোনো প্রফেশনাল ক্ষেত্রে কিছু ভালো করতে চান, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মনের ভেতরে অ্যাংজাইটি, হতাশা। এটা বললেন শ্রীদেব, আপনি বলছেন আমি নোটিস করি। এখন ব্যাপার হচ্ছে আপনি খুব ভালো করে ওকে স্টাডি করেছেন কিনা, এটাও আমার প্রশ্ন আছে। না করেছেন বলেই তো বলতে পারছি, করেছেন বলেই বলছেন। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনার পরিবারের একজন সদস্য, সে আবার কারোর কথা শুনছে না, খুব স্বাভাবিক। নিজের জীবনে যদি হতাশা থাকে, এই বয়সে এসে তার মধ্যে এরকম একটা ডেসপারেটনেস থাকবে যে আমি কারোর কথা শুনবো না, আমার যা ইচ্ছা আমি তাই করব। এবং হতে পারে এই সমস্ত ব্যক্তি তার পরিবারের কারোর দিকে আঙুল তুলতে পারে যে এর জন্য আমার জীবনে আজকে এই অবস্থা হয়েছে। মানে কোনো থাকবে না আর কি, কন্ট্রোল থাকবে না। তো যাই হোক, আপনি যোগাযোগ করতে পারেন, বা আপনারা যাদের এই ধরনের সংসারে কেউ না কেউ রয়েছে যার জন্য পুরো পরিবারের একটা হ্যাকলড কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সব লাপাতা হয়ে গেছে, তাদের জন্য আপনারা মেন্টাল পিস খুঁজতে পারেন
কৌশিকী অমাবস্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, কারণ শি ইজ দ্য গডেস উইথ সুপ্রিম পাওয়ার। তার কাছে আপনারা প্রার্থনা করতে পারেন, এই হচ্ছে বিষয়। আসবো আবারও শ্রীদেবের কাছে বাস্তু নিয়ে। আজকে তোমার থেকে শুনবো কৌশিকী অমাবস্যার সঙ্গে কি বাস্তুর কোনো সম্পর্ক রয়েছে? আচ্ছা, বাস্তু যদি গোলমেলে থাকে তাহলে কি জীবনে প্রচুর সমস্যা আসতে পারে, যেগুলো আনসলভড প্রবলেম বলা হয়, সমাধান করা যাবে না? আমার মনে হয় যে টাইম শেষের মুখে একটু কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তো তবুও স্পেশালি বলি যেটা হচ্ছে যে বাস্তু নিয়ে আমি মাঝখানে একটু বলেছিলাম, তা সত্ত্বেও বলি যে বাস্তু এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর থেকে দেখা গেল বাড়ির সব থেকে বয়স্ক মানুষটা সবার আগে ডিস্টার্ব হলেন শারীরিক জায়গা থেকে। মাসিক তার একটা ওষুধের খরচা ধরে গেল, বাড়িতে দুই ছেলে হঠাৎ জবলেস হয়ে যাওয়া, বা কোনো না কোনো কারণে মেয়ের বিয়ে হচ্ছে না। তো এগুলো না ম্যাক্সিমামটাই, এবং দেখবেন বাড়িতে গেলে কোনো না কোনো প্রিয়জন হানি হওয়া। তো এই জায়গাটা কিন্তু বাস্তুর একটা বড় এফেক্ট। শুধু তাই নয়, বাস্তু থেকে যদি আমরা ভাবি যে বাস্তুর রেকটিফিকেশন, এবং শুধু তা অন্য দিক থেকে দেখতে গেলে বাস্তু ঋণ করানোর জন্য কিন্তু অনেক সময় দায়ী থাকে, তাই না? তো এবার এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি একটা একটা করে কথা বলি তাহলে দেখবেন যে না অবশ্যই ঠিক। ভাই প্রবলেম, স্পেশালি আমি আগের দিনকে বলেছিলাম পরপর 3টে দরজা যদি একই সমান্তরালে থাকে তাহলে সেই বাড়িতে ভাই বা ফ্যামিলির মধ্যে অশান্তি 100% থাকবে। যদি নর্থ ইস্টে পায়খানা বাথরুম থাকে তাহলে দেখবেন সেই বাড়িতে সমস্যা 100%। যদি দেখবেন রান্নাঘরের সাথে পায়খানা বাথরুমে দেওয়াল রয়েছে সেই বাড়িতে থানা, পুলিশ, আদালত, আজ না হোক 3 বছর পরে গিয়ে হবে, তো হতে বাধ্য। তো এই জিনিসগুলো একটা বড় পার্ট। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে বাড়ি করার চেষ্টা করবেন। বাড়িতে অবশ্যই বাস্তু চৌকি রাখার চেষ্টা করবেন বেটার, যেটা বাড়িটাকে ব্যালেন্স করে। ঠাকুর ঘরটা কিছু হোক না হোক নর্থ ইস্টের দিকেই ঠেলে করার চেষ্টা করবেন, যেন বাড়িটা ব্যালেন্স হয়। কোনো না কোনো কারণে বাকি যে জিনিসগুলো ভুল আছে সেগুলো যেন ঠিক থাকে। যদি কোনো কারণে রান্নাঘর, আগের দিনকে প্রশ্ন এসেছিলো একখানে, রান্নাঘর যদি নর্থ ইস্টে হয়ে যায়, আমার যদি অগ্নিকুণ্ডে না থাকে তাহলে আমার কাছে উত্তর একটাই, সেটা হচ্ছে বাড়ির প্রথম যে রান্নাটা হচ্ছে বা সবার জন্য যে রান্নাটা হচ্ছে সেটা থালে করে সাজিয়ে আগে প্রভুর নামে উৎসর্গ করে দিয়ে আপনি খান, দেখবেন ওটা প্রসাদ সমতুল্য হবে এবং কখনো আপনার পরিবারে তার খারাপ এফেক্টটা অ্যাটলিস্ট আসবে না। তো এই ধরনের জাতীয় বিভিন্ন আছে, এবং আমার মনে হয় বাস্তুর মধ্যে সবথেকে বড় একটা পার্ট থাকে, যেটা এর আগে দিনে বলছিলাম, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক সময় যখন প্রবলেম তৈরি করে, ক্রিয়েট করে। হ্যাঁ, সেটা আরো ভয়ানক, যাকে দেখতে পাচ্ছি না কিন্তু যে আমাকে ভয় দেখাচ্ছে, বা আমার মনের মধ্যে তার অবস্থানটা উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, এবং এর জন্য বাড়িতে অলরেডি 3 জন অসুস্থ, বিছনা ধরে ফেলেছে, এখন 4 নম্বর লোক আমি। আমার ভয়টা হয়নি, কিন্তু আমি উপলব্ধি করতে পারছি কিছু না কিছু অবশ্যই এই বাড়িতে আছে। তো সেই সব জায়গাগুলো নিয়ে আশা করি আগামী দিন আলোচনা করব, এবং আমার মনে হয় বাস্তুতে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে সেই বাড়িতে সুস্থ থাকাটা সত্যি অনেক বড় ব্যাপার। এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। একদম। আমরা প্রথম কাজ আমাদের শুরু হবে সবার হচ্ছে এই কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে। প্রথম আমি আগে নিজের ঊর্জাকে বাড়াই, আগে নিজেকে আমি এম্পাওয়ার্ড করি, এরপর আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা বাস্তু প্রতিকারে যাব। সব থেকে বড় আমি যাই করি, সব থেকে সুপ্রিম পাওয়ার তো তিনি, তার কোনো কম্পারিজন হয় না। তো এই কৌশিকী অমাবস্যা যারা মনে করছেন নিজেরা নিজেদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, কিছু আমি বলবো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তার নির্দিষ্ট নিয়ম কানুন, তার কিছু স্টেচার, কিছু পদ্ধতি আছে, যার জন্য আপনারা শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 365 দিনে বছরের সমস্ত অমাবস্যায় উপস্থিত থাকা শ্রীদেব আপনার পাশে থাকবে, আর তারপর আপনার জীবনের সেলফ রিয়েলাইজেশন আপনি আবার আমাদেরকে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি শ্রীদেব, আগামীকাল আবারও শ্রীদেবের সঙ্গে এই সকাল 10:35 সিটিভিএনে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাইকে।